গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার এবং আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী উপলক্ষে সকল জামাইদের এবং মেয়েদের আমার তরফ থেকে এবং পরিবার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তবে জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদেরও জামাই ষষ্ঠী আছে, কিন্তু যেহেতু আজকে ষষ্ঠী, সেহেতু আমাদের ষষ্ঠীটা মানতে হয় এবং আজকের দিনে আমাদের ষষ্ঠীর পুজো দিয়ে আজকে নিরামিষ খেতে হয়। নিরামিষ বলতে গেলে ভাত নয়, আমিষ কিছুই না, নিরামিষ খেতে হবে। তাই আমাকে আজকে ষষ্ঠী করতে হচ্ছে এবং বাড়িতে আছি। আজকে ষষ্ঠীর খাওয়া দাওয়াটা অন্য যে কোনো একটা দিন বাড়িতে বলেছে যাওয়ার জন্য, যে কোনো একটা সানডে সেদিনকেই যাব। কেন আমি যাব অথচ খাবো না, আমার বৌদিও আজকে তারও ষষ্ঠী, তাই আজকে ষষ্ঠীটা আমাদের অন্য দিন খাওয়া দাওয়া হবে। তো ষষ্ঠীর পুজো আমার হাজব্যান্ড সকালবেলায় দিয়ে এসছে। না, এই যে ষষ্ঠীর পুজো দিয়ে এসছে, এর থেকে ঠাকুরের প্রসাদ আজকে একটু খাবো, তারপরে অন্য কিছু। তো চলুন আজকে সকালে জলখাবার কী করেছি সেটা দেখাই। যেহেতু আজকে ষষ্ঠী, ওদের জন্য আমি যেটা লুচি আর একটু ছোলার ডাল এই দিয়ে আজকে সকালে জলখাবারটা শুরু হবে। আর এই দিয়েই আজকে শুরুটা করা যাক। এই যে পুজো দিয়ে এসছে সকালবেলায় ঠাকুরের সন্দেশ, তো পুজো দিতে হয় এবং ষষ্ঠীতে আজকে নিরামিষ খেতে হয়। তো এই দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। চলুন সারাদিনটা যা যা হবে অবশ্যই দেখা। বন্ধুরা, আমার হাজব্যান্ড চান করছে, একটু পরে খেয়ে বেরিয়ে যাবে। তো ওর জন্যে আমি আজকে লাঞ্চে শুধু ওর জন্যই আজকে ভাত করেছি, কারণ আমার ছেলের চাউমিন কালকে করে রেখেছি, সেটাই খাবে, ও ভাত খাবে না। তো ওর বাবার জন্য আজকে যেটা করে ভাত করে দিয়েছি, আর আলু ডিমের ডালনা করে দিয়েছি, আর আমের চাটনি। এই দিয়ে ওর বাবা খেয়ে আজকে অফিস বেরিয়ে যাবে। বন্ধুরা, আজকে দুপুরে লাঞ্চে চলে এলাম, তবে লাঞ্চ আজকে এক একজনের এক এক রকম। আমার তো আজকে নিরামিষ, আমি ফল আর খাবো। ওর বাবা তো খেয়ে গেল আলু ডিমের ডালনা, আপনাদের দেখালাম, আলু ডিমের ডালনা আর ভাত। আর ছেলে কিন্তু কালকে অনেকটা চাউমিন করে অর্ধেকটা রেখে দিয়েছিলাম, ও বললো আজকে আমি দুপুরে এটাই খেয়ে নেবো। চলুন, ওর জন্যে চাউমিন করে রেখেছিলাম, আজকে দুপুরে লাঞ্চ ওর এটাই হয়ে যাবে। বন্ধুরা, দেখালাম ছেলে, বাবা ডিনার, বাবা লাঞ্চ করে গেল কি দিয়ে সেটা দেখালাম। ছেলেও চাউমিন দিয়ে লাঞ্চ করলো। এবার হচ্ছে আমার লাঞ্চ করার পালা। তো আমি তো বললাম আজকে আমার ফলার খেতে হবে, যেহেতু আজ ছেলের জন্য আমাকে ষষ্ঠী করতে হয়, সব কটা ষষ্ঠী আমি করি। তো চলুন আজকে দেখাই। আজকে হচ্ছে চিড়ে, মুরগি, চিনি, দুধ, তার সাথে দই আর আম, এই ফলারটাই আজকে আমাকে দুপুরে খেতে হবে। এটাই আমাদের নিয়ম, যে দুপুরে আজকে ষষ্ঠীর দিন এই ফলারটা, জামা ষষ্ঠীর দিনকে এটা খেতে হবে। তারপর রাতের বেলা পরোটা হোক বা অন্য কিছু করি। না, পরোটাই করবো আজকে, পরোটা আর সাদা তরকারি করবো আমার ছেলের অনুরোধে। তো আজকে দুপুরে লাঞ্চ এটাই আমার। চলুন তারপরে পরে দেখা হচ্ছে। বন্ধুরা, এই যে দেখছেন এখানে যে মেয়েটি নাচ করছে, সেটা হচ্ছে আমার একজন স্টুডেন্ট। তার নাম কেয়া। খুব ভালো ওর পারফরমেন্স করছে এবং ডান্স করছে। এখানে একটা গানের সঙ্গে নাচছে, গানটা আমি কিন্তু এখানে দিতে পারলাম না, কারণ কপিরাইট পড়ে যাবে গানটা দিলে। তাই আপনাদের এমনি নাচটাই দেখালাম। দেখুন খুব সুন্দরও নাচছে।
বন্ধুরা আজকে রাতে করছি সাদা না একটু অল্প হলুদ দিয়ে 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে নিরামিষ তরকারি, আর যেটার মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি। এবার আলুটা দিয়ে দিলাম, আর আলু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটুখানি নেড়ে নেবো। এবার এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে নেবো, ব্যাস। এইবার দিয়ে একটু নেড়ে নেবো, দিয়ে চাপা দিয়ে এটাকে একটু ভেজে নেবো, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখছি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে চাপা দিয়ে দেবো, 10 মিনিট পর এসে দেখা হচ্ছে। দেখছেন এদিকে আজকে পরোটা করছি। পরোটাটা হচ্ছে তিকোনা পরোটা, এবং আমি কিন্তু একটা করে পরোটা করি না, একসাথে 2-3টে করে করি। আমার অভ্যেস আছে আমি একসাথে 3টে করে পরোটা করতে পারি, কোনো অসুবিধাই হয় না আমার। আমি একসাথে কিন্তু 3টে করে পরোটা করতে পারি। দেখুন কোনো অসুবিধাই কিন্তু আমার হবে না। আমি কিন্তু বেশি সাদা তেল ইউজ করি না, যতটা পারি কম তেলের মধ্যে করার চেষ্টা করি। এদিকেও তরকারিটাও হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। একটু লাল লাল করে ভাজবো, পরোটা তো একটু লাল লাল করে ভাজবো। 10টা মতন পরোটা করব, কিংবা 12টা, 3 খোলার মধ্যে আমার হয়ে যাবে। কেন এই গরমে যত তাড়াতাড়ি করে ফেলা যায় ততই ভালো। বন্ধুরা চলে এলাম, এখন বাজে 10টা, আর 10টা-15 মিনিটের মধ্যেই খাবার দিয়ে দেবো। তো এই গরমের মধ্যে আজকে পরোটা করলাম, সাদা আলুর তরকারি করলাম, সেটা আপনাদের দেখালাম। আর যেটা করলাম হচ্ছে আর একটু মিষ্টি এনেছিলাম, সাদা রসগোল্লা আর লুচি। আর পরোটা করলে কী হবে, লাস্টে 4টে লুচি করতে হয়েছে। লুচি করতে যে যা যে এখনও বসে যে খাচ্ছে পরোটা করার সময় বলে সুষম 4টে লুচি আমার হবে না। আমি দেখছি একদম গরম গরম একটু চিনি দিয়ে খাবো। হ্যাঁ ঠিক আছে চলো তাই। তো আজকে সেসব কমপ্লিট হলো। আর আজকে তো আপনাদের দেখালাম আমার এক ছাত্রী কেয়া ভীষণ ভালো নাচে। তো আজকে কালকেও রবীন্দ্র ভবনের প্রোগ্রাম ছিল, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। খুব ভালো ও নাচে এবং পারফরমেন্স খুব ভালো করেছে। আমি যেমন দেখলাম আপনাদেরও একটু দেখানোর জন্য দেখালাম। তো এইটুকুনি, আর কি বলবো। আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে আমার তো সকাল থেকে ওই ফলার খেয়ে অভ্যেস নেই, তো শরীরটা ঠিক আছে, মোটামুটি চলছে। আজকে দিনটা এবেলা নিরামিষই খেয়েছি। তো চলুন এই দিয়ে আজকের দিনটা এইভাবেই চললো। তো ডিনারে কি হয়েছে সেটা দেখাবো, তারপরে আবার কথা হবে। বন্ধুরা চলে এলাম ডিনার নিয়ে। তো আপনাদের তো একটু আগে বললাম যে আজকে ডিনারে কী কী করেছি এবং দেখালাম। তো চলুন তাও একবার দেখি। করেছি একটু তরকারি 5 ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে, আর তিকোনা পরোটা আর রসগোল্লা। একজন বসে পড়েছে দেখতেই পাচ্ছেন, লুচি খেয়েছে একটা, আর একজন চলে এসছে খাওয়ার জন্য। চলুন ডিনারটা করে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তবে হ্যাঁ, ডিনারটা করার পরই করে এলাম যে যেটা বলার জন্য, যে আশা করি আপনার ব্লগগুলো সব দেখছেন। আর তবে আবার বলছি, কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, তবে কমেন্ট করুন, কমেন্ট করলে ভাল লাগে, মনের মানে মনোবলটা আরও বাড়ে। তো আশা করি এইভাবেই আমার সঙ্গে থাকবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবো। আর একজনের পরীক্ষা চলে এসছে, আর এরা জেনে সারাদিন পড়তে পড়তে 14 তারিখ থেকে পরীক্ষা। তো কিছু করার নেই, পড়াশোনা তো করতেই হবে। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট, টাটা।